প্রিয় ভিউয়ার্স, আমার হাতে দেখা যাচ্ছে আমরা বাংলাদেশের একটি অতি সুপরিচিত মৌসুমি ফল হচ্ছে আমরা। এই উদ্ভিদটির বৈজ্ঞানিক নাম হচ্ছে স্পন্ডিয়াস পিনাটা এবং গোত্রের নাম হচ্ছে অ্যানাকার্ডিয়েসি। এই উদ্ভিদটি সাধারণত একটি মাঝারি আকারের পর্ণমোচী ধরনের বৃক্ষ হয়ে থাকে। আমার পাশে একটি ছোটো আকারের আমড়া গাছ বিদ্যমান রয়েছে। আমড়ার পাতাগুলো একান্তর এবং যৌগিক, কিছুটা আয়তাকার ধরনের এবং সবুজ বর্ণের হয়ে থাকে। আমড়া গাছের যে ফুলটা হয় খুবই ছোটো আকারের ফুল হয়, কিন্তু এর ফলগুলো প্রায় গোলাকার হয়। আমরা সাধারণত কাঁচা অবস্থায় টক হয়, তবে পাকলে খুব মিষ্টি হয়। বাংলাদেশে সাধারণত আগস্ট মাসে প্রচুর পরিমাণ আমরা বাজারে আসে এবং সেপ্টেম্বর প্রায় অক্টোবর পর্যন্ত খাওয়া যায়। এই আমড়াগুলোকে আমরা আচার করে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে ব্যবহার করতে পারি। প্রিয় ভিউয়ার্স, এবার আমরা জানি কি কি প্রয়োজনীয় উপাদান আমড়াতে বিদ্যমান রয়েছে। সাধারণত প্রতি 100 গ্রাম আমড়াতে 15 মিলিগ্রাম শর্করা, 3.9 গ্রাম আয়রন থাকে, 1.1 গ্রাম প্রোটিন বিদ্যমান থাকে, 55 গ্রাম ক্যালসিয়াম বিদ্যমান থাকে, ভিটামিন বি থাকে 10.28 মিলিগ্রাম, ভিটামিন সি থাকে 92 মিলিগ্রাম, খাদ্যশক্তি 66 কিলোগ্রাম, এছাড়া ক্যারোটিন এবং বিটা সিটিস্টেরল, বিভিন্ন ধরনের গ্লাইকোসাইড, ট্রাইটারপিন, বিটা অ্যামাইরিন, গ্লাইসিন, সিস্টিন, সেরিন, অ্যালানিন, লিউসিন ইত্যাদি অ্যামাইনো অ্যাসিড বিদ্যমান থাকে। এবার জানি কি কি ভেষজ গুণাগুণ রয়েছে আমড়াতে। সাধারণত আমড়াতে প্রচুর পরিমাণে আঁশ থাকায় এটি পেটের মলকে ক্লিয়ার করে থাকে, বদহজম দূর করে, কোষ্ঠকাঠিন্য দূর করে থাকে। আমরা রক্তের পরিমাণ বৃদ্ধি করে রক্ত জমাট বাঁধায় এবং এটি রক্তে হিমোগ্লোবিনের মাত্রাকে স্বাভাবিক অবস্থায় বিদ্যমান রাখে। আমরা মুখে রুচি বৃদ্ধি করে, ফলে ক্ষুধা বৃদ্ধি পায়। অপরদিকে আবার আমড়া খেলে শরীরের ওজনও হ্রাস পায় থাকে। এই আমড়া গাছের পাতার রস কানে ব্যথা হলে অল্প পরিমাণ রস কানে দিলে কানের ব্যথা সেরে যাবে। এছাড়া আমড়া গাছের যে বাকল রয়েছে, সেই আমড়া গাছের বাকলকে ছেঁচে রস করলে, সেই রস খেলে, যেহেতু এটা একটা বিরোচক হিসেবে ব্যবহৃত হয় বা সংকুচক হিসেবে ব্যবহৃত হয়, সুতরাং এই রস খেলে ডায়রিয়া, আমাশয় ইত্যাদি রোগ থেকে মুক্ত থাকা যায়। প্রিয় ভিউয়ার্স, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।